আচ্ছা, আপনাদেরকে অনেকবার বলেছি বা অনেক ভিডিওতে বলেছি যে আপনারা আসলে সার্ভার নেওয়ার আগে বা টেলিকমের মালিক হতে চাইলে একটু বুঝে শুনে দেখে তারপরে সার্ভার নেবেন যার কাছ থেকে নেন। কারণ হচ্ছে আপনার অল্প টাকায় কেন আপনি নষ্ট করবেন? অল্প টাকা দিয়ে নিচ্ছেন মনে করতেছেন এটা দিয়ে আপনি বিজনেস করবেন। আসলে এটা তো হবে কিনা সেটা আপনাকে আগে একটু জাস্টিফাই করতে হবে। যারা এগুলো নিয়ে ভিডিও বানায় সবার ভিডিওগুলো দেখেন, দেখার পরে সিদ্ধান্ত নেন। ঠিক আছে? তো এরকমই কিছু ব্যক্তি রয়েছে যারা অনেক গবেষণা করে দেখে বুঝে তারপরে সার্ভার নিয়েছে। তারপরেও কিন্তু কম দামে নিয়েছে। মানে কম দামে পেয়েছে মনে করেছে যে ভালো হবে। তো এরকম কিছু জায়গা থেকে সার্ভার নিয়ে অলরেডি প্রতারিত হয়েছে। তো এমন কিছু ব্যক্তির আজকে আপনাদেরকে মেসেজ দেখাবো যে তারা কি প্রবলেমে পড়ে আমাকে মেসেজ করেছে। ঠিক আছে? তো আমি WhatsApp এ চলে যাচ্ছি। তো আমি তাদেরকে যে এখানে করে রেখেছি, অ্যাড শিফট এখানে রেখে দিয়েছি দেখেন। এখানে কয়েকজনের কন্ট্যাক্ট রয়েছে। এর এর মধ্যে থেকে প্রায় সবাই এই প্রবলেমগুলো ফেস করে তারপরে আমার কাছে নক দিয়েছে। তো যাই হোক আমি এদের নাম্বারগুলো হাইড করে রাখছি। কারণ হচ্ছে এদের পার্সোনাল ইনফরমেশনগুলো পাবলিক করা ঠিক হবে না। তো দেখেন এখানে এই যে এখানে একজনকে ব্যক্তি দেখতে পাচ্ছেন। এনাকে যদি আমি ক্লিক করি দেখেন ইনি কিন্তু প্রথম দিকে আমার সাথে কথা বলেছিল সার্ভার নেওয়ার ব্যাপারে। দেখেন এই যে মেসেজও দিয়েছি এনাকে দাম-টাম সব কিছু বলেছি। এই দেখেন উনি লোগোও পাঠিয়েছিল। ঠিক আছে? তারপরে আমার কাছ থেকে এটা অর্ডার করেনি, অর্ডারটা কনফার্ম করেনি। ঠিক আছে? দেখেন তার সাথে অনেক চ্যাটিং। তো এটা হচ্ছে জানুয়ারির দিকে কথা আরকি। তারপরে সে মেসেজ করেছে উম গ্রুপ এড হওয়ার জন্য। মানে সে যেখান থেকে সার্ভার নিয়েছে সেখান থেকে হাউস সাপোর্ট দিচ্ছে না বা কম দামে যে অফারগুলো লাগবে সেগুলো তো যে সেল করতে পারবে এই ধরনের এই সার্ভিসটা থেকে দিচ্ছে না। প্লাস হচ্ছে এপিআই প্রবলেম। সম্ভবত এপিআই রিচার্জ হচ্ছে না বা এখানে কমিশন দিচ্ছে না এই ধরনের প্রবলেমও ছিল। ঠিক আছে? তো উনাকে কোনো কাজই শিখাচ্ছিল না। যেমন উল্টাপাল্টা কথা বলতেছিল। উনাকে কোনো কিছু বুঝিয়েও দিচ্ছে না। তো এপিআই নাই, তারপরে সার্ভিস নাই বা কাজ বোঝাচ্ছে না। প্লাস হচ্ছে উনাকে হাউস সাপোর্ট দিচ্ছে না। তারপরে উনি বিজনেস করতে পারে না। তারপরে উনাকে বললাম যে, "আসলে আপনি তো আমার কাছ থেকে নিতে চাইছিলেন। অন্য জায়গা থেকে নিছেন, কম পেয়ে বুঝে শুনে নিতে হয়।" এগুলো বললাম আরকি তাকে। তো এগুলো নিয়ে ওনার সাথে অনেক কথা হইলো। তারপর বললাম যে, "আসলে এগুলো বুঝে শুনে নিতে হয়। মানে কম দামে পেলেই নিয়ে নিলেন আর জিতে গেলেন বিষয়টা এমন না।" উনাকে আমি আগেই বলেছিলাম, উনি যখন সার্ভার নিয়ে আমাকে জানিয়েছে তখনই বলেছিলাম যে, "ইউজ করতে থাকেন, বুঝবেন সমস্যা যখন পড়বেন তখন বুঝতে পারবেন যে আসলে এটা দিয়ে যে কাজ করতে পারবেন না এটা আপনি বুঝতে পারবেন।" ঠিক আছে? তো এগুলো বলে দিয়েছিলাম। তারপর উনি ফাইনালি কাজ করতে পারেনি। তারপরে এই ২ দিন আগে আমাকে মেসেজ দিয়েছে, "ভাই এই সমস্যা। এখন তো বুঝতে পারতেছি, আগে তো বুঝতে পারি নাই।" আমি তখন কোনো হেল্প করতে পারব না। কারণ উনি অন্য জায়গা থেকে সার্ভার নিয়েছে। এখন আমি এখানে গ্রুপ এড করাবো। আমি তো অন্য কাউকে গ্রুপ এড করাতে পারব না। যারা আমাদের কাছ থেকে সার্ভার নিয়েছে তাদেরকে এড করাবো। তারপর যদি সে এড হতে চায় তারপর আমাদের কিছু রুলস আছে যেমন তাদের ডকুমেন্টস দিতে হবে, ভেরিফাই হতে হবে। নির্দিষ্ট পরিমাণে একটা ফি রয়েছে সেটা দিয়ে তারপরে এড হতে হবে। তো উনি বলতেছে আপাতত সে পারবে না। এইজন্য দেখেন আপাতত তার কাছে টাকা নেই এটা বলে দিচ্ছে। এখানে আমার আর কিছু বলার নাই। ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো উনি উনার বিজনেসটাই হয়তো শেষ। তো এই তো গেল একজন ব্যক্তির গল্প। আরেকজন ব্যক্তিকে এখানে দেখাই। উনিও একই অবস্থা গ্রুপে এড হতে চাচ্ছে। অন্য জায়গা থেকে কম দামে সার্ভার নিয়েছে কিন্তু এখান থেকে গ্রুপে এড দেয় নাই। ওটার আবার অ্যাপস প্লে স্টোরে দেয় নাই। এটারও একই অবস্থা। আমি আপনাদেরকে বারবার বলি যে আপনারা প্লে স্টোরে অ্যাপস দিতে পারবেন না বা অনেক সমস্যা ফেস করতে হবে। অটোমেটিক কাজ করবে না। আপনাদেরকে দেখাবে ভিডিওতে বা এটা সেটা অনেক প্রুফ দেখাবে। কিন্তু বাস্তবে কাজ করবে না। ঠিক আছে? তো এনারাও কিন্তু গ্রুপে এড হইতে চাইছিল। প্লাস হচ্ছে দেখেন ৳৬,০০০ দিয়ে সার্ভার নিয়েছে। তো উনি চাচ্ছিল মানে আমি যেটা সেল করি ১২,৫০০ এটা উনি ৳৬,০০০ দিয়ে নিয়েছে। কিন্তু উনি কোনো গ্রুপে পাচ্ছে না, গ্রুপে এড হতে পারতেছে না। প্লাস হচ্ছে এপিআই কানেকশন পাচ্ছে না রিচার্জ চালু করার জন্য। প্লাস হচ্ছে উনাকে যে সার্ভিস দিবে বা বুঝাবে এগুলোও কিন্তু পারতেছে না। উনি কিন্তু উল্টাপাল্টা মেসেজ করতেছিল, উল্টাপাল্টা কথা বলতেছিল। কারণ বেসিক বিষয়গুলো উনি বুঝে না। এখন উনাকে বুঝানো হয় নাই। তো উনি তো এগুলা কাজ করতে পারবে না। তারপর উনার সাথে আমার একটা ডিল হয় যে ওনাকে এপিআই কানেকশন দিব প্লাস হচ্ছে গ্রুপগুলোতে এড করে দেব। বাকি অফার নিয়ে সেল করতে পারবে। ভালো একটা এপিআই দিব ভালো জায়গা থেকে এবং ভালো একটা কমিশন পাবে। তো সব মিলে তার সাথে ৳২৫০০ ডিল হয়। তো উনি এখনো পর্যন্ত রেসপন্স করেনি বা নেয়নি। তো উনি হয়তো বিজনেসটা হয়তো করতে পারবে না। কারণ হচ্ছে উনি অলরেডি অনেক টাকা দিয়ে সার্ভার নিয়েছে। যেটা দিয়ে নিয়েছে সেটা হয়তো উনি বুঝতে পারছে যে এটা দিয়ে হয়তো আর বিজনেস হবে না। এজন্য উনি হয়তো বিজনেসটা বাদ দিয়েছে বা করবে না। এজন্য উনি এখনো পেমেন্ট করেনি বা হয়তো আমার কাছ থেকেও সার্ভিসটা নিবে না। তো এই হচ্ছে বিষয়। এগুলো আরেকটা লোকের বিষয়। তারপরে আরেকজনের মেসেজ দেখাই। এইখানে দেখতে পাচ্ছেন এই যে ইনি আরেকটা সার্ভার নিয়েছে। ইনারও ঘটনা একই অ্যাপস প্লে স্টোরে দেয় নাই। তারপর হচ্ছে উনার আমার ভিডিও দেখে ইনারাও কিন্তু অনেক গবেষক, ভালো গবেষক এবং অনেকজনের ভিডিও দেখে তারপরে সিদ্ধান্ত নেয়। ঠিক আছে? কিন্তু আমার এখানে একটু দাম বেশি এজন্য উনারা নেয় না। তারপরে অন্য জায়গা থেকে কম দামে পেয়ে নেয়।
অন্যরা অনেক প্রুফ দেয়, এটা করবে, সেটা করবে, এই হবে, সেই হবে, সব কিছু দেখায়, তারপরে সিদ্ধান্ত নেয়। এনারা কিন্তু মোটামুটি সবাই গবেষণা করে তারপরে নেয়। তো এই হচ্ছে বিষয়। তো ইনিও কিছু সার্ভিসের জন্য নক দিয়েছিল, অ্যাপস প্লে স্টোরে দিতে পারেনি। তারপর আমাদেরকে বলতেছে প্লে স্টোরে দিয়ে দেওয়ার জন্য, কিন্তু অন্যের অ্যাপস তো আমরা কখনো প্লে স্টোরে দিতে পারবো না, এগুলো কনসোল অ্যাকাউন্টের প্রবলেম হয়। একটা কনসোল অ্যাকাউন্ট এখন অনেক টাকা দাম, এই জন্য এগুলা অন্যের কোনো অ্যাপস আমরা প্লে স্টোরে দিই না, ওনাকে নিষেধ করে দিয়েছি। এ হচ্ছে বিষয়। তো এটা গেলো আরেকজন লোকের এই অবস্থা। তো আরেকজনকে দেখাই, এগুলো প্রতিনিয়ত আমাকে মেসেজ করে, জাস্ট এই কয়েকজনকে আমি রেখেছি আপনাকে একটা মানে দেখানোর জন্য যে আসলে অন্য জায়গা থেকে সার্ভার নিয়ে মানুষ কীভাবে ভোগান্তির মধ্যে পড়তেছে। দেখেন, এই যে আমার কাছ থেকে সার্ভার নিতে চাইছিল, পরে নেয়নি, তারপর অন্য জায়গা থেকে সার্ভার নিয়ে তারপরে প্রবলেমে পড়েছে, তারপর আমাকে নক দিয়েছে। তারপর দেখতে পাচ্ছেন এই যে আমার সাথে অনেক কথা বলেছে সার্ভার নেওয়ার জন্য। যখন আমি বলছি আপনি কি সার্ভার নিয়েছেন, হ্যাঁ নিয়েছে উনি, ঠিক আছে, সার্ভার নিয়েছে, প্রবলেম ফেস করতেছে, সার্ভিস পাচ্ছে না, ঠিক আছে। এখন আমি তো কোনো সার্ভিস দিতে পারবো না, যেহেতু আমার কাছ থেকে নেয়নি, অন্য জায়গা থেকে নিয়েছে, এখন আমি ওনাকে কী সার্ভিস দেবো? তো এই হচ্ছে বিষয়। আর তারপরে এই আর কি, এই যে আরেকজনকে দেখতে পাচ্ছেন এইখানে, উনিও সার্ভার নিয়েছে, 2500 টাকা দিয়ে সার্ভার নিয়েছে, ঠিক আছে। এই দেখতে পাচ্ছেন 2500 টাকা দিয়ে সার্ভার নিয়েছে। তিনি আমার সাথে কথা বলেছিল আগে সার্ভার নেওয়ার জন্য, এই যে মেসেজ, কিন্তু নেয়নি। অনেক ভিডিও টিডিও দেখে গবেষণা করে উনি সিদ্ধান্ত নিয়েছে অন্য জায়গা থেকে নেবে 2500 টাকা দিয়ে। তো এই হচ্ছে বিষয়। এনারও অনেক প্রবলেমে পড়েছে, তারপরে বিজনেসটা উনি করতে পারে। উনিও চাচ্ছিল আমার কাছ থেকে সার্ভিস নেওয়ার জন্য, ওনার অ্যাপস প্লে স্টোরে দিয়ে দেওয়ার জন্য। তো আমরা তো অন্যের অ্যাপস দিতে পারবো না, এটা তো আমরা আগেই বলে দিয়েছি। তো আপনারা যদি কপি সার্ভার নেন বা অন্য জায়গা থেকে কম দামে সার্ভার নেন, আমি বলতেছি না শুধু আমার কাছ থেকে নিতে হবে, অনেকেই আছে রিয়েল মার্কেটে সার্ভার সেল করতেছে। তো তাদেরকে খুঁজে বের করে আপনি বুঝে শুনে তারপরে সিদ্ধান্ত নিতে হবে যে আসলে কার কাছ থেকে নেবেন। কম দামে পেলে সে আপনাকে অনেক প্রুফ দিবে, আপনাকে প্রতারকরা অনেক প্রুফ দিবে আপনাকে, এটা স্বাভাবিক বিষয়। সে আপনাকে বিশ্বাস করানোর জন্য অনেক কিছুই করবে। এগুলো দেখে আপনি বিশ্বাস করে সার্ভার নিয়ে নিলে কিন্তু প্রতারিত হবেন। একটা ট্রাস্টেড প্ল্যাটফর্ম থেকে নিবেন, যার একটা ট্রাস্টেড প্ল্যাটফর্ম আছে বা একটা চ্যানেল আছে বড়, যে ফেস ভিডিও বানায়, যার অনেক দিন থেকে বিজনেসটা করতেছে, এমন ব্যক্তিদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন, সেটা আমি হই বা অন্য যে কেউ হোক, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তো ভালো থাকবেন, বুঝে শুনে সার্ভার নেবেন সেই প্রত্যাশা করছি। আল্লাহ হাফেজ।